হাই হাই সমাজনে আপনাদের স্বাগতম। আজ একটি নূতন চাঞ্চল্যকর তথ্য যেটা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এই তথ্যটা ফাঁস করেছে। প্রায় 17 বছর ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় গাজা, এছাড়াও আকাশ ও নৌপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল এবং অঞ্চলটিতে সর্বক্ষণ নজরদারিতে রেখেছে ইসরায়েল। তা সত্ত্বেও হামাসের কাছে বিপুল পরিমাণ অস্ত্রের ব্যবহারে দিশেহারা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস গাজা উপত্যকায় চলমান যুদ্ধে বেশ কয়েকটি অস্ত্র তাদের যুদ্ধের ময়দানে ঘায়েল করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF বিশ্বাস করে হামাস তেহরানের কাছ থেকে অস্ত্র নিয়ে। তা অবশ্যই হামাস মেজর জেনারেল তিনি জানিয়েছেন যে হামাস সমস্ত রকম অস্ত্র তৈরি করতে সক্ষম। ইসরায়েল ডিফেন্স ফোর্স এই তথ্যটি কিভাবে পেল? তারা গাজা সিটি দারাস-তুখার জেলায় অভিযান চালিয়ে হামাসের নির্ভুল গাইড ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য কৌশল তারা বার করেছে এবং তেহরান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আমি লাস্টে একটি হিসাব নিকাশ দেখাবো। এই হিসাব নিকাশটি করেছে আল জাজিরা। আমি তার আগে আরেকটি তথ্য বলে নিই। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি ব্রিগেডের মুখপাত্র ইয়াহিয়া তিনি জানিয়েছেন যে ইসরায়েল অভিমুখী কোনো জাহাজ যদি লোহিত সাগর উপর দিয়ে যায় আমরা সেটি যে কোনো মূল্যে অবরুদ্ধ করে তুলব। এছাড়া তিনি আরও জানিয়েছেন ইসরায়েল ফিলিস্তিনকে নিয়ে যতক্ষণ পর্যন্ত শান্তি চুক্তির মাধ্যমে কোনো একটি জায়গায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লোহিত সাগর উপরে টহল দেব। এবং এ বিষয়ে পশ্চিমা বিশ্ব তারা আগে একটি আপডেট দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছিলেন ইউরোপকে নিয়ে বিদ্রোহ গড়ে তুলবে। তা অবশ্যই হুতি ব্রিগেড জেনারেল মুখপাত্র তিনি জানিয়েছেন যে আমেরিকার থেকে আমরা ভয় পাই না, আমরা সর্বদা প্রস্তুত। এমন একটি অবিশ্বাস্য সাহস তারা কোত্থেকে পায় ইয়েমেন সশস্ত্র বাহিনী হুতি? তা অবশ্যই তার উত্তর পাওয়া যায়নি। এবার আমি যেটি বলছিলাম একটি যোগ বিয়োগের ব্যাপার, এটি আল জাজিরা সংবাদ মাধ্যম তারা বিশ্লেষণ করেছে। খবরটি আপনারা দেখে নিন। আল জাজিরা বলছে সশস্ত্র এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার অনেক দিক জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাপট খুব অসম ছিল। এই লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কিছুটা সাফল্য অর্জন করলেও উল্লেখযোগ্য তেমন সাফল্যের দেখা পায়নি। তারা গাজা সিটি এবং খান ইউনিসের কেন্দ্রগুলোকে ঘেরাও করেছে, কিন্তু এখনও পর্যন্ত হামাসের যুদ্ধ ইউনিটগুলোকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। উল্টো খুইয়েছে নিজেদেরই। এখন পর্যন্ত নিহত 172 ইসরায়েলি সেনার মধ্যে সিনিয়র নন কমিশনড অফিসারের অনুপাত অস্বাভাবিকভাবে বেশি। হামাসের ক্ষতি অবশ্যই ইসরায়েলের দাবির চেয়ে কম। ফ্রন্টলাইনের প্রতিরোধ যোদ্ধাদের 20% অর্থাৎ প্রায় 3500 ফিলিস্তিনি লড়াকু বীর শহীদ হয়েছে বলে জোর আশঙ্কা। এ থেকে বলা যায় একজন ইসরায়েলি সেনার বিপরীতে 20 জন হামাস যোদ্ধা জীবন উৎসর্গ করেছেন। হামাস যোদ্ধারা মুক্তির আশায় অনুপ্রাণিত। তাদের মৃত্যু ভয় নেই, তাদের একটাই লক্ষ্য নিরীহ ফিলিস্তিনিদের বাঁচানো। তাই তো এই যুদ্ধে হামাস সংখ্যায় কম হলেও তাদের এই আদর্শের কারণে তারা এখনও অপরাজিত। কিন্তু এটি বাংলাদেশ 71 টিভি তারা পরিবেশন করেছে। আল জাজিরা সংবাদ মাধ্যম ইংরেজি সেটি বাংলায় ট্রান্সলেট করে তারা পরিবেশন করেছে। ধন্যবাদ 71 টিভিকে এবং আল জাজিরাকে। এটি আমি রিপিট করব না, নিশ্চয়ই আপনারা জেনেছেন এবং বুঝেছেন। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো তথ্য পেয়ে থাকেন, আপনার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় সুযোগ নেই। ধন্যবাদ।